ভাঙা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই আন্দোলনের মধ্যে যে যতটুকু পেরেছেন আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন। কেউ হয়তো মাঠে গেছেন, কেউ হয়তো ফেসবুকে কাজ করেছেন, মন থেকে দোয়া করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নাকি এই আন্দোলনের মধ্যে আমাদের সাথে এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য একসাথে সবাই কাজ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ যে এই গরমের মধ্যে আপনারা সবাই একসাথে এসে এত বড় একটা মিছিল নিয়ে এখানে এসেছেন এবং আমাদের এই আন্দোলন যে সফল হয়েছে এটা উদযাপন করছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও প্রথমে আমি স্মরণ করছি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বিলাল হোসেনকে। ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি সরাসরি 1971 সালে যুদ্ধের সময় উনি বন্দুক হাতে, রাইফেল হাতে ইন্ডিয়ান ট্রেনিং প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের এই অত্র এলাকাতে অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদের কে কতটুকু আসল মুক্তিযোদ্ধা এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। কিন্তু আমার আব্বা তখনকার সময়ে যে মুক্তি বই, তখনকার সময়ে যে ইন্ডিয়ান যে লাইসেন্স, ঠিক আছে, শেখ মুজিবুরের দেওয়া যে বই ছিল সবকিছুই কিন্তু ছিল এবং এখনো আছে আমাদের কাছে। তো উনি তখন 1971 সালে সরাসরি যুদ্ধ করেছিল। আমাদের সৌভাগ্য হয় নাই 1971 সালের সেই যুদ্ধ দেখার বা করার, কিন্তু 2024 সালে আমরা একটা সুযোগ পেয়েছি এই স্বৈরাচারী এই শেখ হাসিনাকে পতন করানোর জন্য, যুদ্ধ করার জন্য। যুদ্ধ কিভাবে যারা ঢাকায় ছিল তারা বলতে পারবে যে যুদ্ধ কিরকম ছিল। দিনের বেলা রাতের বেলা সরাসরি মানুষের ফোন চেক করতো। একটা যদি পোস্ট পাওয়া যাইতো যে ছাত্রদের পক্ষে একটা পোস্ট করেছে বা একটা লাইক দিয়েছে, তাকে সরাসরি গাড়িতে উঠে ফেলা হইতো। কোনো কিছুর দরকার নাই, তার নামে মামলা হয়ে যেত, তাকে চালান করে দেওয়া হইতো কোর্টে। আর গুলি তো অসংখ্য গুলি, পাকের মতো গুলি ছড়েছে পুলিশ, র্যাব, বিজিবি। আর এই গুলিতে আমাদের অসংখ্য ছাত্র সাধারণ জনতা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। কালকে তাদের জন্য মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে সারা বাংলাদেশে। আপনারা প্রত্যেকটা মসজিদে এই শহীদদের জন্য দোয়া করবেন, তারা যাতে সবাই জান্নাতবাসী হয়, তাদের আত্মার জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ। তো এখন একটা জিনিস যেটা সামনে আসছে, সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে উশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারা করতেছে, কি কারণে করতেছে এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। আমাদের উপর একটা দায়িত্ব এসে পড়েছে, যেহেতু আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা এই যে সংগঠন, আমরা বিএনপির পক্ষে। আমাদের যে নেতা, দেশ নেতা তারেক রহমান কিছু নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা থানা, প্রত্যেকটা এলাকাতে যেসব মন্দির আছে, তারপরে যারা নাকি আমাদের বিপক্ষ দল, তাদেরও বাড়ি ঘরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছেন। আমরা কোনো ধরনের উশৃঙ্খলতা করব না, কাউকে হুমকি ধুমকি দেব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আজকে থেকে আমরা এই প্রমিস নিয়েই থাকবো। কি বলেন আপনারা? কারণ আমরাও যদি আওয়ামী লীগের মতো নির্যাতিত করি তাহলে কিন্তু আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আমাদেরও এক সময় এই দেশের জনতা তখন ধিক্কার জানাবে, ঘৃণা করবে যদি আমরা তাদের মতো হই। আমরা তাদের মতো হবো না। আমরা দেখা দিব তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের সাথে আমরা একটা সুস্থ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে দেখাবো ইনশাল্লাহ, যাতে এই দেশের মানুষ সারা জীবন এই দলকে ভালোবাসে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই ইনশাল্লাহ এলাকার যে আইন শৃঙ্খলা আছে আমরা রক্ষা করব, কারোকে কোনো নির্যাতিত করব না, সবার পাশে থাকবো। এই এলাকার মানুষ হয়তো অনেকে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, অনেক নির্যাতন করেছে, তারপরও আমরা কাউকে নির্যাতিত করব না। আমরা আমাদের যে ক্লিন ইমেজ, আমাদের যে ঐতিহ্য, আমাদের এই সোনারগাঁয়ে কিন্তু দীর্ঘদিন বিএনপি আপনার এককভাবে পাশ করেছে। সুষ্ঠু নির্বাচনে কোনোদিন অন্য কোনো পক্ষ নির্বাচিত হতে পারে না এই সোনারগাঁ থেকে। ইনশাআল্লাহ যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের এলাকাতে আজহারুল ইসলাম মান্নান সাহেব আছেন, উনি বিএনপি থেকে নমিনেশনের জন্য চেষ্টা করবেন এবং যদি ইনশাআল্লাহ পায়, ওনার ক্লিন ইমেজ আছে, ওনার পক্ষে ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে ওনাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। তো এই লক্ষ্যে মানুষ যাতে আমাদের